আমাদের ফ্যাক্টরি যদি একদিনের জন্য বন্ধ থাকে তাহলে পুরো বাংলাদেশে অচল হয়ে যাবে। মানুষ সবসময় দেখি যে প্লাস্টিকের দোষ দেয়, যে প্লাস্টিক খারাপ, কিন্তু প্লাস্টিকের মুখ থাকলে কিন্তু মানুষকে দোষ দিত, মানুষকে ফালায় প্লাস্টিক গুলো। মানুষ যদি সংগ্রহ করে রাখতো তাহলে কিন্তু পরিবেশ দূষিত হইতো না। আমাদের ফ্যাক্টরিতে প্রতিদিন রিসেল করা হয় 1000 কেজি। 1000 কেজি যদি আমরা রিসেল করি তাহলে 500 ফ্যাক্টরিতে কত টন রিসেল করা হয়। যদি এগুলো না থাকতো তাহলে বাংলাদেশ পুরোটা অচল হয়ে যেত। প্রথম যখন এগুলা দেখলাম যে আপনার ওই বিভিন্ন জায়গায় পড়ে আছে, পলিথিন বোতল পড়ে আছে, তখন আমার মাথা আসলো এগুলো এমনি পড়ে থাকবে কেন। যেমন এক সময় দেখা গেছে ওয়ান টাইম যে পানির বোতলটা এখন আমরা ব্যবহার করতেছি, খালের মধ্যে পড়তো, কেউ ব্যবহার করতো না, ওগুলো ফ্রি নিতাম। তখন কালেকশন করে করে এটাকে কিভাবে মডিফাই করা যায় ওইটা আমার মাথায় ঘুরতে থাকলো। ওইটা থেকে আস্তে 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 চিন্তা ভাবনা করলাম, করা স্টার্ট করলাম। আমি ভবিষ্যতে আশা আছে আরো উন্নত প্রযুক্তি বের করে যাতে আরো বেশি করে রিসেলিং করতে পারি, সেই চেষ্টা করা। এই প্লাস্টিক রিসেলিং দিয়ে যেটা তৈরি করা হয়, যা তৈরি করা হয় ওগুলো আমরা ইউজ করি। যখন রিসেলিং করার আগে তো আপনি ধরতে চাইবেন না, যখন এটা আপনার রিসেলিং করবেন তখন এটা কি আপনি হাতে করে নিতে ইচ্ছুক থাকবেন। মাঝে মধ্যে হয় অনেকেই জুস খেয়ে বোতল ফেলায়, ওইটা আমি হাতে করে পেটে নিয়ে আসি, ঠিক আছে, এটা মাঝে মধ্যে আমি করে ফেলাই, অভ্যাস হয়ে গেছে। মানুষ যেটা চিন্তা করে যে প্লাস্টিক মানুষের ক্ষতিকর, আসলে প্লাস্টিক মানুষের ক্ষতিকর না, মানুষের অনেক উপকার আসে। একদিক দিয়ে ক্ষতি করে, মাটিতে পড়লে মাটি উর্বর হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ঠিক আছে, খালে পড়লে খাল নষ্ট হয়ে যায়, ঠিক আছে, কিন্তু এই প্লাস্টিকের কারণে কিন্তু মানুষের 10টা উপকার হয়। ঘরের আসবাবপত্র সবকিছু হিনময়ের মানুষ যারা, তারা কম দামি জিনিস কিনতে পারতেছে। প্লাস্টিকের তো মুখের জবান নাই, যদি জবান থাকতো তাহলে মানুষকে জিজ্ঞেস করতো যে তোমরা ফালাচ্ছ কেন। আমার ছেলে ভার্সিটিতে লেখাপড়া করছে, তারপর ওকে চিন্তা করছি আমি রিসেল ব্যবসাতে নিয়ে আসা। শিক্ষিত হলো আমি মনে করি দেশের উপকারের জন্য ও রিসেল ব্যবসাতে আসাটাই আমার মনে বেস্ট। আমাদের এখানে প্লাস্টিকের দানা হচ্ছে রিসেলিং প্লাস্টিকের দানা। প্লাস্টিকের দানাটা হচ্ছে আমাদের বাঙালি মাল থেকে কালেকশন করে রিসেলিং করে, মানে ক্রাশ করি, ওয়াশের পরে তার দানা করি, এটা হচ্ছে রিসেলিং দানা। আমরা কালেকশন করি এগুলো মূলত ওই বাঙালি দোকান থেকে টেন্ডারের মাধ্যমে হয়, বিভিন্ন জায়গা থেকে কালেকশন করা হয়। কালেকশন করাটা কঠিন বলতে ব্যবসায়িক বেশি, ওই হিসেবে একটু কষ্ট হয়। ব্যবসা বেশি রিসেলিং করে সবাই, রিসেলিং করে পরিষ্কারের জন্য, এলাকা পরিষ্কার থাকে, সুন্দর থাকে, এই জন্যই। নাহলে পলিথিন টোকা পলিথিন আনি কেউ রিসেলিং করতো না। আমরা বিভিন্ন বোতল, তারপর আপনার পলিথিন যেগুলা আছে এইগুলা, যেগুলা ডাস্টবিন থাকে, ডাস্টবিন থেকে টোকায় বাঙালি নেয়, আবার গাইড করে বস্তা ভরে আমাদের কাছে দেয়। এগুলো আইনে আমরা কাটিং করি, ওয়াশ করি, তারপরে দানা করি। বিভিন্ন গ্রেড থাকে, তার মানুষ থাকে, আমরা বাছা করি। বাছার মধ্যে সবচেয়ে দাম, বাছা হওয়ার পরে তারপরে ক্রাশ করে, ওয়াশ করে দানা করাটা, এটা সিরিয়াল মতন হয় আর কি, একটা পর একটা সিরিয়াল হয়। মেশিনের মধ্যে সবগুলো গুরুত্বপূর্ণ, আপনার ক্রাশ, তারপর ড্রাই, তারপরে দানা, এই একটা পর একটা আছেই, একটা ছাড়া তো একটা হবে না। পরিবেশের জন্য উপকার করে আমাদের চট্টগ্রাম বলদের পারে বলেন এবং সারা চিট্টগ্রামের যতগুলো ফ্যাক্টরি আছে, এগুলো যদি না থাকতো তাহলে চট্টগ্রামের মানুষ ছাড়তে পারতো না, গাড়ি তো দূরে থাক। এত পলিথিন, এত বজ্র, এত ময়লা থাকে। অবশ্যই সহজ হইতো যদি স্থান থাকতো যে পলিথিন এখানে ফেলাবেন, বোতল এখানে ফেলাবেন, পাকের যে ময়লা এগুলো ফেলাবেন, তাহলে এত কাঁচা হইতো না। আমি আমার বাবার ব্যবসা থেকে আমি শিখছি, আমার বাবার ব্যবসা থেকে শিখে আমি মানুষকে শিখে দিচ্ছি। আমার কাছে ভালো লাগে যে বিভিন্ন বাঙালি দোকান থেকে 1000 কেজি পলিথিন আসছে, এটা আমি কাটিং করে, ওয়াশ করে, দানা করছি, এটা আমার কাছে ভালো লাগে। এই যে সারাদিন আমি যে পরিশ্রম করলাম, পলিথিন গুলো রিসেলিং করলাম, ওয়াশ করলাম, দানা করলাম, সম্পূর্ণ কমপ্লিট করার পরে যখন আমি বাসায় যাই তখন আমার কাছে একটা তৃপ্তি আসে যে মনে হচ্ছে আমি দেশের বিন্দু পরিমাণ একটু হলে উপকার করছি। আমাদের 12 ঘন্টা ডেট ডিউটি, আর নাইটে 12 ঘন্টা, 24 ঘন্টা আমরা 1000 কেজি দানা বার করতে পারি। ঘরের কুকারে আইটেম, মহিলাদের আসবাবপত্র যে সমস্ত আইটেমগুলো আছে, এগুলোর মধ্যেই প্লাস্টিকটা বেশি ব্যবহার হয়।